বাংলাদেশের ফুটবল ইতিহাসের সবচেয়ে গৌরবময় অধ্যায় যেটা সেই সাফ ফুটবলের ট্রফিটা হাতে উঠেছিল, আবার এই হাতেই আবার হাতকড়াও পড়তে হয়েছিল। ঈদ মোবারক। ঈদ মোবারক। আমিউল ভাই, আপনার একদম বাড়ির পাশ ঘেঁষে, দেয়াল ঘেঁষে বলতে হয় আসলে, এরকম সুন্দর একটা জায়গা, গাছপালা, সবুজ, পানি সব কিছুই আছে, মানে মুক্ত বাতাসে মুক্তভাবে আসলে নিঃশ্বাস নেওয়ার একটা সুযোগ, যেটা আসলে ঢাকাবাসী খুব একটা সুযোগ পায় না। মানে আপনার এই যে এত ব্যস্ততা, রাজনৈতিক ব্যস্ততা, সব কিছুর মধ্যে কি আসলে এই জায়গাটায় আসা হয়, কিংবা এইভাবে আসলে মুক্ত বাতাসে আসলে নিঃশ্বাস নেওয়া হয়? এইভাবে আসলে মুক্ত বাতাসে বা খোলা জায়গায় সচরাচর আসা হয়নি প্রায় গত 15 থেকে 17 বছর। কারণ গত 15 থেকে 17 বছর আপনারা জানেন যে স্বৈরাচার শেখ হাসিনার সরকার আমাদের উপরে, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীদের উপরে যেভাবে জুলুম, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, সেই পরিবেশ ছিল না যে এভাবে এসে খোলা জায়গায় একটু আসবো বা বসবো বা কথা বলবো। সেই সৌভাগ্য গত 17 বছর আমাদের হয়নি। বাট এখন 5ই আগস্টের পরে আমরা স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি, বাট পরিপূর্ণভাবে এখনও কিন্তু স্বৈরাচার মুক্ত আমরা হতে পারিনি। আমরা হয়তোবা গণতন্ত্রের দ্বার প্রান্তে পৌঁছেছি, বাট পরিপূর্ণভাবে এখনও গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারি না। বাট তারপরও বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখে, বাংলাদেশের মানুষ এখন আশায় বুক বাঁধে যে তারা একটি সুন্দর সমাজ গড়বে, একটি সুন্দর বাংলাদেশ গড়ব আমরা সকলে মিলে। সেই প্রত্যাশায় আমরাও চাই, এদেশের সাধারণ মানুষ চায়, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি কথা বলেছেন যে তিনি একটি মানবিক বাংলাদেশ গড়তে চান। আপনি একটা স্বপ্নের কথা বলছিলেন, যেই স্বপ্নটা আসলে আমিনুল হকের হাত ধরে বাংলার ফুটবল ইতিহাসে বাংলাদেশের ফুটবল ভক্তরা দেখেছিল। বাংলাদেশের ফুটবল ইতিহাসের সবচেয়ে গৌরবময় অধ্যায় যেটা সেই সাফ ফুটবলের ট্রফিটা হাতে উঠেছিল, আবার এই হাতেই আবার হাতকড়াও পড়তে হয়েছিল। খেলার মাঠ থেকে রাজনীতির মাঠ, কেমন ছিল অতীত, কেমন যাচ্ছে বর্তমান, সামনের ভবিষ্যৎ নিয়েই বা আসলে স্বপ্নটা কি? আমাদের ঈদের বিশেষ আয়োজন, বিশেষ খেলাযোগের বিশেষ অতিথি আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ক্যাপ্টেন, একই সঙ্গে গোলরক্ষক, তারকা ফুটবলার বলতে হবে আমিনুল হক। একই সঙ্গে তার আরও একটা পরিচয়, যেটা বলছিলাম, রাজনৈতিক ব্যক্তিত্ব। সফল কি সফল না সেটা নিয়ে আলোচনা করব, জনপ্রিয় কি জনপ্রিয় না সেটা নিয়ে আলোচনা করব। আড্ডা আসলে দিতে চাই এই ঈদের আয়োজনে, নিশ্চয়ই আপনারা অনেক বেশি উপভোগ করবেন।